গতকাল রাত থেকে বিভিন্ন মসজিদের ইমাম সাহেব এবং বিভিন্ন মসজিদ কমিটি আমাকে ফোন করছে যে থানা থেকে দুজন পুলিশ আসছে অথবা কোথাও সিভিক আসছে, এসে মসজিদের নানান তথ্য সংগ্রহ করছে। এবং এই একটা ফর্ম আপনাদেরকে সামনে দেখাচ্ছি, এখানে বিভিন্ন 21টা কোশ্চেন করা হয়েছে। এই 21টা কোশ্চেনের কিন্তু তথ্য থানা থেকে চাইছে। তো আপনাদেরকে জানিয়ে রাখি, কিছুদিন আগে 24/7/2026 ডিস্ট্রিক্ট মাইনরিটি অফিস থেকে একটা নোটিফিকেশান বা অর্ডার জারি করা হয়েছিল টোটাল ব্লকে, যে সেই ব্লকে কতগুলো মসজিদ আছে, ইমাম সাহেব কারা আছে, তার একটা কিন্তু ডাটাশিট দিয়েছিল। এখানে এই দেখতে পাচ্ছেন সেই ডাটাশিটটা। এই অনুযায়ী আমার ব্লকে কতগুলো মসজিদ আছে, ইমাম সাহেব আছে, তার একটা নির্দিষ্ট ডাটা কিন্তু আমরা ব্লক থ্রু ডিস্ট্রিক্টে দিয়েছি। কিন্তু হঠাৎ করে গতকাল রাত থেকে একটা তথ্য সংগ্রহের কাজ চলছে, কিন্তু এই তথ্য সংগ্রহের পিছনে নির্দিষ্ট কোনো অর্ডার কপি দেখাতে পারছে না। শুধুমাত্র সিভিকরা যাচ্ছে এবং গিয়ে সেই ডাটাটা কিন্তু সংগ্রহ করছে। তো আমরা প্রশাসনের কাছে জানতে চেয়েছিলাম যে আপনারা এই যে ডাটাটা সংগ্রহ করছেন, এখানে কোন মসজিদ কত সালে হয়েছে, রেজিস্টার্ড কিনা, জমির ধরন কী রয়েছে, বিদেশি টাকা আসছে কিনা, এরকম নানান কোশ্চেন করা হচ্ছে সেই ফর্মে। মসজিদে সিসিটিভি আছে কি না। তো আমরা প্রশাসনের কাছে জানতে চেয়েছিলাম যে আপনারা যে ডাটাটা সংগ্রহ করছেন এর পিছনে কি কোনো অর্ডার আছে, সরকারি মানে গভর্নমেন্টের পক্ষ থেকে কোনো অর্ডার এসছে নাকি পুলিশ ডিস্ট্রিক্টের পক্ষ থেকে অর্ডার এসছে। বললো আমাদের কাছে কোনো অর্ডার নেই, নর্মালি আমাদেরকে পুলিশ ডিস্ট্রিক্ট থেকে এরকম একটা প্রোফর্মা পাঠানো হচ্ছে, এটাকেই আমাদেরকে ফিল আপ করে পুলিশ ডিস্ট্রিক্টে দেওয়ার জন্য বলা হয়েছে। মৌখিক অর্ডার দেওয়া হয়েছে। তো আমি পুলিশ প্রশাসন বা রাজ্যের যারা সাধারণ নাগরিক আছে তাদের কাছে আমি জানতে চাই, যদি কোনো এরকম কোনো তথ্য সংগ্রহ হয়, শুধুমাত্র একটা সম্প্রদায়ের মসজিদের ক্ষেত্রেই এত ডিটেলস তথ্য নেওয়া হচ্ছে কেন, মন্দিরের ক্ষেত্রে কেন নেওয়া হচ্ছে না? হ্যাঁ, আমাকে জানালো যে মন্দিরের ক্ষেত্রেও আমরা তথ্য নিচ্ছি, সেখানে কিন্তু এত ডিটেলস তথ্য নিচ্ছে না। সেখানে শুধুমাত্র কোন গ্রামে কটা মসজিদ আছে বা মন্দির আছে সেই তথ্যটা নিচ্ছে, কিন্তু এত ডিটেলস তথ্য নিচ্ছে না। এখন বলছে মসজিদের তথ্য দাও, এরপরে ঈদগাহ, কবরস্থান যা কিছু আছে সমস্ত কিছু ডিটেলস দিতে হবে। তো আমার প্রশ্ন, যদি এরকম কোনো ডিটেলস দিতেই হয়, আমরা দিতে সবসময় সদা প্রস্তুত। এর আগে কিন্তু ডিস্ট্রিক্ট অর্ডার করেছিল, ডিস্ট্রিক্টের অর্ডারের ভিত্তিতে আমার ব্লকের কতগুলো মসজিদ আছে তার সমস্ত দেখুন ডাটা শিট, এক্সেল শিট আমরা রেডি করে প্রশাসনের হাতে তুলে দিয়েছিলাম। কারণ আমরা যেটা সরকার অর্ডার করবে, আইন করবে, আমরা সেটা সর্বদা মান্যতা দেব। প্রশাসনের বিরুদ্ধে বা আইনের বহির্ভূত আমরা কিছু করব না। সেই অর্ডারকে আমরা কিন্তু কার্যকর করে মেনে নিয়েছি, সমস্ত কিছু ডাটা শিট জমা করেছি। কিন্তু এবার পুলিশ প্রশাসন যেটা করছে, সেখানে কিন্তু কোনো অর্ডার দেখাচ্ছে না, একটা মৌখিক এর ভিত্তিতে বিভিন্ন মসজিদের বিভিন্ন তথ্য সংগ্রহ করছে। তো এখানে কিন্তু আমাদের একটা অবজেকশান আছে, বা আপনাদের কাছে জানতে চাই, আপনাদের পুলিশ জেলায় বা আপনাদের থানা এলাকায় কি এরকম তথ্য সংগ্রহ হচ্ছে? যদি না হয়ে থাকে তাহলে শুধুমাত্র বনগাঁ পুলিশ ডিস্ট্রিক্টে কেন হচ্ছে? এবং বনগাঁ পুলিশ ডিস্ট্রিক্টের আন্ডারে অন্যান্য যে সমস্ত বাগদা থানা আছে, গোপালনগর থানা আছে, এখনও পর্যন্ত আমি খবর নিয়েছি এই রকম কিন্তু তথ্য এতটা 20টা 22টা করে তথ্য যে নেওয়া হচ্ছে, এরকম কিন্তু নেওয়া হচ্ছে না। নেওয়া হলেও, যদিও বা নেওয়া হয়, কিন্তু তার পিছনে যে অর্ডারটা আছে সেই অর্ডারটা কিন্তু দেখানো হচ্ছে না। এর ফলে যখন সিভিক ভলেন্টিয়াররা গ্রামে যাচ্ছে, তারা কিন্তু কোনো অর্ডার দেখাতে পারছে না। মানুষের মধ্যে একটা বিভ্রান্ত সৃষ্টি হচ্ছে, মানুষ একটা আতঙ্কে রয়েছে। কারণ বারবার একটা সম্প্রদায়কে টার্গেট করা হচ্ছে, কখনো মাইক নিয়ে টার্গেট করা হচ্ছে, কখনো ডিস্ট্রিক্ট থেকে অর্ডার করছে যে মসজিদের তথ্য দাও। সেখানে তো আমরা একবার সাবমিট করেছি, এখানে সেই তার অর্ডার কপি। তো একবার সাবমিট করার পরে আবার নতুন করে কেন বারবার এটা নেওয়া হচ্ছে? তো আপনাদের এলাকায় যদি এরকম কিছু খবর থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং পুলিশ প্রশাসনকে বা প্রশাসনের আধিকারিকদের বলবো এ বিষয়ে একটু নজর দিতে।